তো বন্ধুরা আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছ একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটার নাম হচ্ছে ডেঙ্গু। ভালো করে লেখাটা তোমরা দেখে নাও। এই প্রোডাক্টটি বিভিন্ন কোম্পানির হয়ে থাকে। তো আমার কাছে যে কোম্পানিটি আছে এর নাম হচ্ছে ডেঙ্গু। এই প্রোডাক্টটা কি তোমরা একটু গেস্ট করো, গেস্ট করে আমাকে একটু কমেন্টে বলো। এই প্রোডাক্টটার হচ্ছে মশা মারা ধূপকাঠি বা কয়েল, এই প্রোডাক্টটির নাম। আর এর কোম্পানির নাম হচ্ছে ডেঙ্গু। আমি আগে বলেছি এগুলো বিভিন্ন কোম্পানি হয়ে থাকে, আমার কাছে এই কোম্পানিটি আছে। তো আজকে আমরা আলোচনা করব এই প্রোডাক্টটার ডিটেলস এবং এর সাইড এফেক্ট। এই প্রোডাক্টটা আমাদের মানবদেহে কিভাবে ক্ষতি করে চলছে, বিশেষ করে বাচ্চাদের। যাদের বাড়িতে বাচ্চা আছে তারা এই প্রোডাক্টটি ব্যবহার করো। তারা ভিডিওটা একটু মন দিয়ে দেখবে এবং শুনবে, কারণ ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে চলেছে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা আমরা আগে জানবো যে প্রোডাক্টটি কিভাবে তৈরি হয়, তৈরি করে বাজারে কিভাবে বিক্রি হয়, এর প্রাইস কত এবং এটি কিভাবে সাইড এফেক্ট করে আমাদের মানবদেহে। তাহলে প্রথম কথা হচ্ছে এটি কিভাবে তৈরি হয়। বাজারে মশা তাড়ানোর ধূপ মূলত কাঠকয়লার গুঁড়ো, গাছপালার ভেষজ, নির্বাস এবং ক্ষতিকারক রাসায়নিক কীটনাশক মিশে তৈরি করা হয়। আচ্ছা, উপাদান সম্রিয়। প্রধান উপাদানগুলো: ভেষজ ও কীটনাশক উপাদান নাম্বার 1 পাইরেথ্রাম, ফুলের নির্যাস, নিমপাতা, কর্পূর বা সিস্টেনেলার তেল, এটি ইউজ করা হয় এটি তৈরি করার জন্য। নাম্বার 2 পেস্ট বা ভিত্তি উপাদান, কাঠের গুঁড়ো এবং চারকেল বা কাঠকয়লার পাউডার, যা ধূপকাঠিকে পুড়োতে সাহায্য করে। নাম্বার 3 আঠা বা পাউডার, মিশ্রণটি এক জায়গায় ধরে রাখতে জস, পাউডার বা প্রাকৃতিকের আঠা ব্যবহার করা হয়। আচ্ছা, নাম্বার 4 রাসায়নিক কিছু সাধারণ ট্রান্সফ্লুথিন বা অ্যালোথিনের মতো কড়া রাসায়নিক মেশানো হয়, যা মশা মারা দুর্বল করে দেয়, মশার হাটকে দুর্বল করে দেয়। এই ছিল এর তৈরির ধাপ। এবার বলবো এটি তৈরি হয় কিভাবে। প্রথমে শুকনো ভেষজ পাতা, ফুল বা খোসা ভালো করে গুঁড়ো করা হয়। মিশ্রণ ও মণ্ড: গুঁড়োগুলোর সঙ্গে কাঠকয়লার গুঁড়ো, আঠা এবং প্রয়োজনীয়তা মতো সুগন্ধি তেল মিশিয়ে জল ফুটিয়ে ঘন মণ্ড বানানো হয়। আকার দেয়া ও শুকনো: এটি মণ্ড ছাঁচে ফেলে বা কাঠি বানিয়ে রোদে ভালো করে শুকনো করে প্যাকেটজাত করা হয়। তারপর এটি মার্কেটে ম্যানুফ্যাকচার করা হয়। আর এটির একটা প্রাইস হচ্ছে, একটি প্যাকেটের দাম মাত্র 10 টাকা। এই হচ্ছে এর ডিটেলস। এবার বলবো এটি ব্যবহার করার পর আমাদের মানবদেহে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়। মশা মারার ধূপ বা কয়েলের ধোঁয়া আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতি করে। এটি ফুসফুসে রোগ, শ্বাসকষ্ট এবং বিষাক্ত গ্যাসের কারণে মাথা ব্যথার মতো বড় সমস্যা তৈরি করে। আচ্ছা, স্বাস্থ্য ঝুঁকি ও ক্ষতি। নাম্বার 1 শ্বাসকষ্ট: ধূপের ধোঁয়া ফুসফুসে গিয়ে হাঁপানি ও শ্বাস প্রশ্বাসের তীব্র সমস্যা বাড়ায়। নাম্বার 2 বিষাক্ত গ্যাস: অয়েল পুড়ে কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড এছাড়াও এর রক্তে অক্সিজেনের মাত্রা কমায়। আচ্ছা, নাম্বার 3 চোখ ও ত্বক: ধোঁয়ার কারণে চোখ জ্বালা করে এবং ত্বকে চুলকানির সৃষ্টি হতে পারে। নাম্বার 4 মারাত্মক প্রভাব: বৃদ্ধ ঘরে দীর্ঘক্ষণ কয়েল জ্বালালে স্নায়ুতন্ত্র ও হৃৎপিণ্ডর বড় ক্ষতি হতে পারে। এই হচ্ছে এর সাইড এফেক্ট। এবার তোমাদেরকে বলছি এর কিছু ভালো থাকার উপায়। এটি ব্যবহার করলে আপনারা কিভাবে ব্যবহার করবেন তার কিছু উপায় বলছি। নিরাপদ থাকার উপায়: বন্ধ ঘরে খোলা কয়েল জানালো বা দরজা জানালো বন্ধ করে এটি জ্বালানো যাবে না। রাসায়নিক ধূপের বদলে মশারি ব্যবহার করা সবথেকে নিরাপদ। শিশুদের থেকে কয়েলের ধোঁয়া দূরে রাখাটাই সবথেকে বেটার। কীভাবে বললাম বুঝতে পারলেন? বিশেষ করে আমি প্রথমে বলেছি এই প্রোডাক্টটি আমার ভিডিও বানানো একটাই মন্তব্য, সেটি হচ্ছে বাচ্চাদের। যাদের বাড়িতে বাচ্চা শিশু আছে তোমরা কি করো, এইটিকে জ্বালিয়ে গেট বন্ধ করে দাও। তাতে কিন্তু বাচ্চার যেই ক্ষতিগুলো বললাম এগুলো কিন্তু 100% ক্ষতি হয়। এবার অনেকে হয়তো বলতে পারে যারা এই কোম্পানির মালিক বা ওনার, আমি কিন্তু প্রথমে বলে দিচ্ছি, আমি সব ভিডিওতে বলে থাকি, এই ভিডিওতেও বলছি, আমি কিন্তু কোনো প্রোডাক্টকে ব্যান করার জন্য বলছি না। আমার কর্তব্য প্রোডাক্টের ডিটেলস বলা
মার্কেটে তার ম্যানুফ্যাকচারিং বলা, তারপর তার সাইড এফেক্ট। এবার এটি ব্যবহার করা পাবলিকদের তাদের নিজেদের মন্তব্য, তারা তাদের নিজেদের মতো ব্যবহার করতে পারে। আমার ভিডিও দেখেই যে ব্যবহার করা বন্ধ করতে কোনো মানে নেই। তোমরা যদি মনে করো না এটা নিরাপদ, তাহলে ব্যবহার করবে না। আর যদি মনে করো যে না এটা ব্যবহার করা চলবে, তাহলে করতে পারো। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলকে একটু ফলো করবে, ইউটিউবে সাবস্ক্রাইব করবে। আর যদি ভালো লাগে তাহলে সবাইকে ভিডিওটা শেয়ার করবে। চলো, জয় হিন্দ, জয় ভারত। নেক্সট আবার কোন ইনফরমেশন ভিডিও নিয়ে তোমার কাছে আসবো।